হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এই যে সকালে শুরু হয়েছে সবজি দিয়ে। কত লাউ শাক ফ্রেশ ফ্রেশ আমাদের সামনের বাড়ির কাকিমা দিয়ে গেছে, ওনাদের গাছ আছে লাউ গাছ, তো আজকে ভাবছি করবো। আর এই যে আমাদের সবজি দাদার থেকে নিলাম, এখানে একটা বাঁধাকপি বড় সাইজের, আমাদের ওই গোটা সেদ্ধ আছে, রান্না করতে হয় গোটা সেদ্ধ, মানে সরস্বতী পুজোর দিন রান্না হবে, পরের দিন খাওয়া হবে। এই যে বাঁধাকপি, এখানে নিলাম কুমড়ো, এখানে নিলাম একটা ফুলকপি, আর এখানে নিয়েছি একটু শিম, ফ্রেশ ফ্রেশ শিম। আজকে এই শাকের মধ্যে একটু কুমড়ো শিম দিয়ে করব, বেগুন দিই না, বেগুনে আমার হাজব্যান্ডের অ্যালার্জি আছে, তো বেগুন খায় না, তো আজকে ভাবছি এইটা কুমড়ো দিয়ে করব। আপনারা লাউ শাক কী দিয়ে করেন আমাকে জানাবেন তো কমেন্ট সেকশানে। ফ্রেশ ফ্রেশ সবজি দেখুন, এই যে কুমড়ো দিয়ে করবো, এই কুমড়োটা নিলাম। তো চলুন কী কী করলাম একটু পরে ফাইনালি শেয়ার করছি। এদিকে বসালাম ভাতের চাল দিয়ে ভাত বসালাম, আর এদিকে আলু ফুলকপি দিয়ে চচ্চড়ি মতো করছি। আমার ছেলে লুচি খাবে এসে নিয়ে, ও ব্রেকফাস্টে লুচি, প্রত্যেক দিন লুচি পরোটা ছাড়া খাবে না। তো এই যে ময়দা মেখে রেখেছি, গরম গরম লুচি ভেজে দেবো, আর আমি ভেজে রেখে যাব, ও এসে খাবে। আর লাঞ্চে কী কী রান্না করলাম সেটা আপনার সাথে শেয়ার করছি। শাশুড়ি মায়ের বিছনা এখনও গোছানো হয়নি, পুরো নোংরা হয়ে আছে। এবার টিছনাগুলো গোছাবো, ঘরের সমস্ত কাজ করব, তারপরে রান্না করে আমি অফিসে বেরোবো। তো চলুন আসছি। এই যে শাশুড়ি মায়ের টিছনা গুছিয়ে ফেললাম, ঘর উনার পরিষ্কার করে দিলাম। এবার যাচ্ছি আমার রুমটা পরিষ্কার করব, পরিষ্কার করে নিয়ে রান্না করব চটপট। আমার বেডরুমে চলে এসেছি, আমার বেডরুমের বিছানাটা গুছিয়ে নিলাম। শীতকালে ওই কম্বল ভাঁজ করতে আর ভাঁজ করতে ভীষণ কষ্ট হয়, এত নোংরা হয়ে থাকে। এই যে সোফাটাও গোছালাম, বিছনা গোছালাম। গরমকালে বিছনা খুব তাড়াতাড়ি তোলা যায়, শীতকালে এই টম্বলগুলো ভাঁজ করতেই টাইম নষ্ট হয় অর্ধেক। তো কমপ্লিট হয়ে গেছে, এবারে যাই নিচে, এবার রান্নাটা কমপ্লিট করে নিই, তারপর আপনাদের শেয়ার করছি কী কী রান্না করলাম। থাকবেন সঙ্গে প্লিজ। ফাইনালি আলুর তরকারি, আলু ফুলকপি টমেটো দিয়ে চচ্চড়ি। এখানে লুচিগুলো ভাজবো বলে রেডি করে রেখেছি, এবারে লুচিগুলো করে আপনাদের শেয়ার করছি। এই যে ফ্রেন্ডস, লুচিটা ভেজে রেখেছি, আর এখানে লুচিটা ভাজছি, যে তেল গরম, আমি একবারে বেলে নিই তারপরে ছাড়ছি। মাসিও দুটো লুচি খাবে না কেন, একটা কেউ টেস্ট করো। করেছি, বেশি করেই করলাম। লুচিটা কেরম খেয়েছে আমার ছেলের, লুচি পরোটা এসব ছাড়া হয় না। বললাম বাবু জানো মাসি আজকে, বাবু রুটি খা, রুটিটাতে গ্যাস অম্বল হয় না, বলে আমাকে আজকেও তুমি লুচিই ভেজে দেবে, কালকে আমি রুটি খাবো। আর সকালবেলাটাতে না এগুলো করতে অনেক তাড়াহুড়ো লাগে জানো। আমি লুচিটা না আটা ময়দা মিশিয়ে করি, যাতে আমার ছেলের গ্যাস অম্বল না হয়। তো সব কটা ভেজে নিই। ফ্রেন্ডস, লুচি আমার কমপ্লিট, ভাজার পরে একটু চুপসে যায়। তো এরপরে আর কি করলাম রান্না সেটা শেয়ার করছি আপনাদের সাথে, সঙ্গে থাকবেন। কি রান্না করলাম সেটা আপনাদের দেখাচ্ছি। এখনও রান্না কমপ্লিট হয়নি, এবারে ব্রেকফাস্টটা বানালাম, এরপরে রান্নাটা কমপ্লিট করবো। কি করলাম শেয়ার করছি। হ্যালো ফ্রেন্ডস, এই যে সবজিগুলো সব কেটে রেখেছি। এখানে লাউটা, তখন লাউ শাকটা দেখালাম, লাউ শাকটা কাটলাম। শিম কুমড়ো আলু দিয়ে করব, আমি বেগুন দিই না, আমার হাজব্যান্ডের বেগুনে অ্যালার্জি। আর এই যে মাছের ঝোলের জন্য ফুলকপি আলু
পেঁয়াজ সব কেটে রেখেছি। এখানে মাছ তো ধোয়াই ছিল আমার। তো এবার রান্নাগুলো কমপ্লিট করে আপনাদের শেয়ার করছি কী কী রান্না করলাম। এই যে ফ্রেন্ডস, লাউ শাকের তরকারি, কুমড়ো, আলু, শিম আর একটুখানি ওই মুগ ডাল দিয়েছি ফোড়নে। এবার এটা মাখা মাখা হয়ে গেলে নামিয়ে দেবো। আর ওখানে করে রেখেছি ভাত, সেটা আপনাদের শেয়ার করি। আর করছি মাছের ঝোল। এই যে ভাত। আমি সকালে ব্রেকফাস্টে লুচি খাই না, আমি একটু মোটা হয়ে যাচ্ছি বলে সকালে ব্রেকফাস্টে লুচি পরোটা খাই না। এই যে আমার সকালের ব্রেকফাস্ট, একটা ডিম পোচ খেয়ে নিই আর চা খেয়ে নিই, আর কিছু খাই না আজকে ব্রেকফাস্টে, কোনোদিনই খাই না। তারপর বেরিয়ে তারপর অফিসে গিয়ে ভাত খাই। তো মাছের ঝোলটা দেখাচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, এই যে মাছের ঝোলও কমপ্লিট হলো। আজকে এই রান্না, ভাত, লাউ শাকের তরকারি আর ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। মাছের ঝোলটা শেয়ার করে নিই কীভাবে করলাম। এটা ডিরেক্টলি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, সেটাই শেয়ার করছি। তো কেমন লাগলো আজকের ভিডিও প্লিজ কাইন্ডলি কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আর আমার আইডিটাকে ফলো করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই। টাটা। আজকে এখানেই ভিডিও শেষ করছি, আবার পরে অন্য নতুন ভিডিও নিয়ে হাজির হব। টাটা সবাইকে, প্লিজ পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।